সিলেট ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইউকে এনআরবি সোসাইটির নেতৃবৃন্দ। শনিবার রাত ৮টায় সিলেট মহানগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সিলেট ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়ে যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে কোনো টালবাহানা বা নাটকীয়তা সহ্য করা হবে না। প্রয়োজনে নর্থ ইংল্যান্ডে অবস্থানরত সিলেটিদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রেমিটেন্স বন্ধ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম আহমদ জুনেদ। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২০ সালে দ্বিতীয় দফা চালু হয় সিলেট ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই রুটে নর্থ ইংল্যান্ডের ম্যানচেস্টার, লুটন, বার্মিংহাম, ওয়েলস, স্কটল্যান্ড সহ বিভিন্ন এলাকার প্রায় ৩ লাখ সিলেটি যাতায়াত করেন। ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে ১০ ঘন্টায় আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারি। সবচেয়ে বেশি সুফল ভোগ করেন বয়োবৃদ্ধ ও শিশু যাত্রীরা। কিন্তু প্রায় ২ মাস আগে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ হঠাৎ করে এই রুটের ফ্লাইটের অনলাইন টিকেটিং সিস্টেম বাতিল করে দেয়। পরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে জানতে পারি সিলেট ম্যানচেস্টার রুটকে অলাভজনক দেখিয়ে টিকেটিং বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ। বিষয়টি নিয়ে নর্থ ইংল্যান্ডে বসবাসকারী সিলেটিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রথমে আমরা ম্যানচেস্টারে কয়েকশো প্রবাসী একত্রিত হয়ে প্রতিবাদ করি। একই সঙ্গে আমরা ম্যানচেস্টারস্থ বাংলাদেশের উপদূতাবাস ও বিমানের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেই এবং চলতি বছরের প্রথম দিকে আমরা দেশে এসে ফ্লাইট চালু রাখার দাবি জোরালোভাবে বিভিন্নভাবে উপস্থাপন করতে থাকি। আমরা বিমান বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি সহ সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করে যৌক্তিক এই দাবি তুলে ধরি। অপরদিকে আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী গত বুধবার বিমানের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এই সময় বিমানের চেয়ারম্যান ফ্লাইট চালু রাখার আশ্বাস দেন। কিন্তু ৩-৪ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত অনলাইন টিকেটিং সিস্টেম চালু করেনি বিমান কর্তৃপক্ষ। ফলে কিছুটা আশঙ্কা কাজ করছে আমাদের মাঝে। এম আহমদ জুনেদ তার বক্তব্যে আরও বলেন, বর্তমানে সপ্তাহে 2টি ফ্লাইট চালু আছে সিলেট ম্যানচেস্টার রুটে। জানতে পেরেছি আগামী হজ মৌসুমের জন্য এই 2 ফ্লাইট বন্ধ রাখতে চাচ্ছে বিমান বাংলাদেশ। এক্ষেত্রে আমাদের দাবি, পবিত্র হজের জন্য একটি ফ্লাইট নিয়ে গিয়ে একটি ফ্লাইট ম্যানচেস্টার রুটে চালু রাখা প্রয়োজন। কারণ ঈদুল আজহায় কোরবানি সহ ঈদ পালনে বিপুল সংখ্যক প্রবাসী সিলেট আসেন। একসঙ্গে 2টি ফ্লাইট বাতিল করা হলে এসব প্রবাসী চরম ভোগান্তিতে পড়বেন। ইউকে এনআরবি সোসাইটির নেতৃবৃন্দ জানান, সিলেট ম্যানচেস্টার বিমানের রুট কখনোই অলাভজনক নয়। কিছু সংখ্যক মধ্যস্বত্বভোগীর কারণে যাত্রীরা বেশি টাকা দিয়ে পর্যন্ত টিকিট কিনেন। বিমান সেই টাকা কেন পায় না সেটি তাদের খুঁজে বের করে প্রতিকার করতে হবে। সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট নিয়ে বিমান কর্তৃপক্ষ প্রবাসীদের সঙ্গে কোনো টালবাহানা বা নাটকীয়তা করলে নর্থ ইংল্যান্ডের থাকা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স বন্ধ করে দেবেন। সুতরাং দ্রুত অনলাইন টিকেটিং সিস্টেম চালু করে যুক্তরাজ্য প্রবাসীদের সংখ্যা দূর করতে হবে। সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু রাখার বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ এবং কার্যকর পদক্ষেপ কামনা করেন ইউকে এনআরবি সোসাইটির নেতৃবৃন্দ।